ভেবে দেখো, এখন অব্দি আমরা যা সার্কুলার মোশন করেছি সেখানে গ্র্যাভিটি কাজ করেনি যেই দিকে সার্কেলটা মুভ করছিল সেই দিকে। মানে গ্র্যাভিটি কখনোই, বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কখনোই ট্যানজেনশিয়াল ভেলোসিটির উপর কোনো এফেক্ট দেয়নি। সবকটা কেস নিয়ে ভাবো, যা কেস করেছি সবকটা কেসে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন ছিল না। এইবারে আমরা সিচুয়েশনে আসি, খুব কমন সিচুয়েশন কিন্তু। আমি একটা, ধরো, পার্টিকেলকে নিয়েছি, তাকে একটা সার্কুলার পাথে ঘুরিয়ে দিয়েছি। জাস্ট পেন্ডুলাম মোশনটাই ভাবতে পারো। পুরো সার্কেল যেতে হবে কেন, জাস্ট একটু যাচ্ছে ফিরে আসছে, একটু যাচ্ছে ফিরে আসছে। এই পার্টিকেলটাও তো সার্কুলার মোশন করছে, পুরো সার্কেলটাও ভাবতে পারো। আর একটা জিনিস বলি, আমরা একটা বাটির মধ্যে একটা পার্টিকেলকে বসিয়েছিলাম, যেটা বাটির মধ্যে পার্টিকেলটা এরকম ঘুরছিল। এটাও কিন্তু খুব কমন প্রবলেম। আমরা একটা বাটিকে উল্টো করে রেখে দিয়েছি, আর ওপর থেকে একটা পার্টিকেলকে ফেলে দিয়েছি। এই যে পার্টিকেলটা এর ওপর দিয়ে পড়বে, এটাও তো একটা সার্কুলার মোশন, তাই না? যেখানে সার্কেলটার সেন্টারটা কিন্তু এই বাটিটার সেন্টার। খেয়াল রেখো, সবসময়তে সার্কেলটা কোন প্লেনে ঘুরছে সেটা বুঝবার চেষ্টা করবে। এইখানে কিন্তু সার্কেলটা এরকম ভার্টিক্যাল ভাবে ঘুরছে। আমরা ওইখানে যেটা করেছিলাম সেখানে পার্টিকেলটা হরাইজন্টালি ঘুরছিল। তাই ওয়েটটা ভেলোসিটি, ট্যানজেনশিয়াল ভেলোসিটির উপর কোনো এফেক্ট দিচ্ছিল না। এই ক্ষেত্রে পার্টিকেলটা এরকম গড়ি 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 পড়ছে বা স্লাইড করে করে পড়ছে, সেক্ষেত্রে ওয়েটের কিন্তু এফেক্ট আছে। এই ওয়েটটা তুমি ভেবে দেখো, যদি একটা পার্টিকেল ওপর থেকে এভাবে ফেলে দাও, ওর স্পিড আস্তে আস্তে বাড়তে থাকে, থাকে তো? সেই স্পিডটা কি, সেটা ট্যানজেনশিয়াল স্পিড। কে বাড়াচ্ছে? নিশ্চয়ই গ্র্যাভিটি। গ্র্যাভিটির জন্য পড়ছে, স্পিডটা বাড়ছে। এইগুলো সব ভার্টিক্যাল সার্কুলার মোশনের কেস। আমি ভার্টিক্যাল সার্কুলার মোশন এবার ইন ডেপথে স্টাডি করার আগে তোমাদেরকে একটা কাজ করতে বলবো। ধরো একটা পার্টিকেল এরকম একটা দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছি, পার্টিকেলটার মাস স্মল এম, লেংথ এল, আর সাথে একটা ভেলোসিটি দিয়েছি এদিকে একটা ভি। পার্টিকেলটা যখন একটা অ্যাঙ্গেল থিটা ফর্ম করেছে, সেই সময়ও তো তোমাকে আমি বলে দিলাম ভেলোসিটিটা কত, ভি 0। এই ভি 0 পয়েন্টে পার্টিকেলটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে পারবে? এই পার্টিকেলটার ফ্রি বডি ডায়াগ্রাম এই থিটা পয়েন্টে তুমি আঁকবে। আর খেয়াল রেখো, ফ্রি বডি ডায়াগ্রামে আমরা কিন্তু কার রেসপেক্টে করব? পার্টিকেলটার নিজের রেসপেক্টে, সেলফ, কারণ সার্কুলার মোশন করছে। আচ্ছা, একটা আচ্ছা। হিন্ট দিই, এই ভি 0 ভেলোসিটির ডাইরেকশন কোন দিকে? অবভিয়াসলি অ্যালং দ্য ট্যানজেন্ট। সার্কুলার মোশনের স্পিডটা কোন দিকে হয়? সার্কুলার মোশনের স্পিড সবসময় ট্যানজেন্টের দিকে। কারণ আমরা তো দেখেছি কার্ভিলিনিয়ার মোশনে ভেলোসিটির ডাইরেকশন সবসময় ট্যানজেন্ট টু দা পাথ। এখানে পাথটা সার্কেল, তাহলে ট্যানজেন্ট টু দা পাথ মানে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি কোন দিকে। আমি এটাও বুঝতে পারছি যে এই অ্যাঙ্গেলটা থিটা। এই কথাটা মাথায় রেখে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, একে আমাকে পাঠাও। আমি এই পার্টিকেলটার এবার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, তোমরাও এঁকেছো। কোন পজিশনে? এই পজিশনেরটা। কি হবে? প্রথমে এফজি, কোনো ডাউট নেই। আচ্ছা, এখানে একটা খুব বড় বড় করে একটু লিখে দিই, উইথ রেসপেক্ট টু সেলফ। সবসময় খেয়াল রাখবে, নিজের রেসপেক্টে করছে মানে তার কোনো অ্যাক্সেলারেশন নেই ওই ফ্রেমে। কারণ নিজের রেসপেক্টে তো নিজের আর অ্যাক্সেলারেশন থাকতে পারে না। কিন্তু সেক্ষেত্রে খুব মন দিয়ে খেয়াল রাখতে হবে তার ইকুইভ্যালেন্ট সিউডো ফোর্সটা যেন দেওয়া হয়। এটাই ট্রিক। এবার ভাবো, এমজি নিচের দিকে, আমি শিওর কোনো অসুবিধে নেই, টেনশন অ্যালং দা রোপ, আর তার অ্যাঙ্গেলটাও আমি জানি, খুব সহজেই আমি লিখতে পারি এইটা হচ্ছে অ্যাঙ্গেলটা থিটা। আর কি আছে? যেহেতু সার্কুলার মোশন করছে, তাহলে একটা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন আছে, তার অপোজিট সিউডো ফোর্সটা আমাকে আঁকতে হবে। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনটা টুয়ার্ডস দ্য সেন্টার, ওই সিউডো ফোর্সটা কোন দিকে? অপোজিট টু সেন্টার। আর তার ভ্যালু কত হবে? এম ভি স্কোয়ার বাই রেডিয়াস, রেডিয়াস এখানে এল। তাহলে এম ভি স্কোয়ার বাই এল, ইনফ্যাক্ট এম ভি 0 স্কোয়ার, কখন আমি ভি 0 বলেছি। আর কি, যেহেতু অবজেক্টটা ভার্টিক্যাল মোশন করছে, একটা জিনিস ক্লিয়ার,
আমরা জানি এরকম ক্ষেত্রে আমরা যেটা পেন্ডুলামকে যদি আমি সরাই, একটা সার্টেন হাইটে গিয়ে তার ভেলোসিটিটা কমে জিরো হয়ে যায়, কেন হয়? কারণ ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে মানে কি, ট্যানজেনশিয়াল ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। ট্যানজেনশিয়াল ভেলোসিটি কখন চেঞ্জ হবে? যখন ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন থাকবে। এক্ষেত্রে নিশ্চয়ই ট্যানজেনশিয়াল ডিসেলারেশন। ওকে, এই ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের ডাইরেকশন কোন দিকে? ট্যানজেন্টের দিকে। মানে এইটা তো ট্যানজেন্ট, তার মানে একটা অ্যাক্সিলারেশন আছে বা ডিসিলারেশন আছে যেটা অ্যালং দিস ট্যানজেন্ট, এই রকম ডাইরেকশন বা এই রকম ডাইরেকশনে নয়, অ্যালং দ্য ট্যানজেন্ট। অ্যালং দ্য ট্যানজেন্ট বলেই তো ট্যানজেনশিয়াল ভেলোসিটিকে চেঞ্জ করছে। অন্য কোনো ডাইরেকশনে হলে তার একটা নর্মাল ডাইরেকশনে কম্পোনেন্ট চলে আসতো, সেটা এখানে হয়তো আছে কিছু একটা, কিন্তু সেইটা আমার পুরোপুরি ভাবে এই mv0 স্কোয়ার বাই এল এর মধ্যে আমি পেয়ে গেছি। বাকি পোর্শনটা আমাকে শুধুমাত্র ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন দিচ্ছে, আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের ডাইরেকশন অ্যালং দ্য ট্যানজেন্ট। এবার এখানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনটা অ্যাক্সিলারেশন না ডিসিলারেশন? যেহেতু ভেলোসিটি কমছে, ভেলোসিটির ডাইরেকশন ওপরের দিকে, তার মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনের ডাইরেকশন নিচের দিকে অ্যালং দ্য ট্যানজেন্ট, কিন্তু নিচের দিকে। যদি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা নিচের দিকে হয়, তাহলে সিউডো ফোর্সটা কোন দিকে? অ্যালং দ্য ট্যানজেন্ট, ওপরের দিকে। আর এই ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনের ভ্যালু কিন্তু আমি জানি না, আমি কিন্তু জানি না এই ভ্যালুটা কত। তাই জাস্ট এটি হিসেবে লিখে রাখো। আর সিউডো ফোর্সটা তাহলে কত হবে? মাস অফ দ্য অবজেক্ট ইন্টু এটি। দেখো, এই পার্টিকুলার সিচুয়েশনে দুটো সিউডো ফোর্স, একটা সিউডো ফোর্স নর্মাল অ্যাক্সেলারেশনের জন্য, আর একটা সিউডো ফোর্স ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনের জন্য। হতেই পারে পারপেন্ডিকুলার ডাইরেকশন আছে দুজনে, ঠিক আছে? তাহলে এটি হচ্ছে এখানে আর একটা সিউডো ফোর্স যেটা কাজ করছে। এইভাবে কিন্তু বইতে নেই, বইতে জাস্ট অন্যভাবে করে। বইটাতে একটা এটি হিসেবে দেখিয়ে দেয়, একটা এটি লাইন টেনে দেয়, মানে অ্যাক্সেলারেশন হিসেবে দেখায়। কিন্তু ফান্ডামেন্টালি যদি ভাবো, সিউডো ফোর্সটা আসে কেন? কারণ আমার রেফারেন্স ফ্রেমটা অবজেক্ট ইটসেলফ বলেই, সেই জন্যেই এটিকে তোমাকে এইভাবেই দেখানো উচিত। এটা কোনো বই করে না কিন্তু, আমি বলছি এইভাবেই করা উচিত। আর এইভাবে করলেই তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তোমার অঙ্ক ভুল হবে না। আমার মতে পরীক্ষাতে এলেও এইভাবেই করবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, তুমি সিউডো ফোর্স হিসেবে দেখাতেই পারো সেটাকে। ওকে, এবারে তুমি ইকুয়েট করে দাও। নিজের রেসপেক্টে তো স্ট্যাটিক, আমি এখান থেকে এইটিটা বার করে ফেলতে পারি। কি লিখতে পারি? টি ইজ ইকুয়াল টু, এটাকেও থিটা বলি আমি, অ্যালং দ্য টেনশনকে আমি ওয়াই অ্যাক্সিস নিচ্ছি, ট্যানজেনশিয়াল ডিরেকশনটাকে আমি এক্স অ্যাক্সিস নিচ্ছি। তাহলে টি ইজ ইকুয়াল টু mv0 স্কোয়ার বাই এল প্লাস mg কস থিটা, আর mg সাইন থিটা ইজ ইকুয়াল টু এটি। কেটে গিয়ে আমি দেখতে পাচ্ছি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু জি সাইন থিটা। আমি ক্লিয়ারলি পেয়ে যাচ্ছি এখানে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা কত, ট্যানজেনশিয়াল ডিরেকশনে সেইটা। কয়েকটা জিনিস খেয়াল রেখো। এই ইকুয়েশন, এই যে দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকে সলভ আউট করা কিন্তু বেশ টাফ। কেন কথাটা বলছি লক্ষ্য করো। কি কি ভেরিয়েবল? টেনশন ভেরিয়েবল, এই ভি জিরো, যদিও ভি জিরো লিখেছি, ভেরিয়েবল। মানে যত থিটা চেঞ্জ হবে ভি জিরো চেঞ্জ হবে, টেনশন চেঞ্জ হবে, থিটা ভেরিয়েবল। তার মানে এটি, এটাও ভেরিয়েবল। লক্ষ্য করো, এতগুলো ভেরিয়েবল, একটা দুটো তিনটে চারটে ভেরিয়েবল আছে। অবভিয়াসলি এদের মধ্যে লিঙ্কও আছে। টেনশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে, কেন ভেরিয়েবল হচ্ছে? ইকুয়েশনই বলে দিচ্ছে, ভি চেঞ্জ হচ্ছে, থিটা চেঞ্জ হচ্ছে, মানে টেনশন চেঞ্জ হচ্ছে। আমি কি লিখতে পারি? আর একটা এক্সট্রা ইকুয়েশন কিন্তু আমার হাতে আছে, যেটা আমি এখন অব্দি বলিনি। সেটা হচ্ছে এটি ইজ ইকুয়াল টু ডিভিটি ডিটি। ক্যালকুলাস ছাড়া এটাকে সলভ আউট করা যায় না। এটাকে সলভ করতে গেলে আমাকে ক্যালকুলাস লাগবে। আমাকে এই সেকেন্ড ইকুয়েশনটা ভেবে দেখো, সেকেন্ড ইকুয়েশনটা আমাকে কি লিখতে হবে? সেকেন্ড ইকুয়েশনটা আমাকে লিখতে হবে ডিভিটি ডিটি ইকুয়ালস টু জি সাইন থিটা।
কমপ্লিকেশন কি? আমি থিটার সঙ্গে ভিটির রিলেশন জানি না, আমাকে সেটা তৈরি করতে হবে। ডাইরেক্ট ইন্টিগ্রেট করে দিয়ে আমি এখান থেকে সলভ আউট করতে পারবো না। এই ইকুয়েশন থেকে এই সিচুয়েশনটাকে পুরোপুরি অ্যানালাইজ করা ভীষণ টাফ। এই যে অঙ্কগুলো আমি আগে বলছিলাম, পেন্ডুলাম টাইপ, ভার্টিক্যাল সার্কুলার মোশন যেটা করছে, বা এই যে অবজেক্টটা পড়ে আসছে ওপর থেকে, এগুলো সব ক্ষেত্রে এই ইকুয়েশন গুলোই ইউজ হয়। কিন্তু সলভ করা টাফ বিকজ অফ দিস ক্যালকুলাস। আমরা কি করব? আমি তো শুরু থেকে বলে আসছিলাম যে এইটা আমাদের সার্কুলার মোশনের লাস্ট ক্লাস। আমি একটা অঙ্কও এখন অব্দি করলাম না এর, যেখানে বলছে এই জিনিসটা এত টাফ। তার কারণ কি? তার কারণ আমরা এই ইকুয়েশন দিয়ে এই সিচুয়েশনকে সলভ করব না। ফার ফার ইজি ওয়ে আউট আছে এই সিচুয়েশনটাকে অ্যানালাইজ করার জন্য, আর সেইটা হলো ওয়ার্ক এনার্জি। যে কোনো মেকানিক্স প্রবলেমকে আমরা তো এখন অব্দি ফোর্স ইকুয়েশন দিয়ে সলভ করেছি। ফোর্স ইকুয়েশন কি? ভেক্টর ইকুয়েশন, তাই তো? আমাকে ভেক্টর সলভ করতে হয়। তোমরা ছোট ক্লাসে পড়েছো ওয়ার্ক এনার্জি স্কেলার। যে কোনো মেকানিক্স প্রবলেমকে ওয়ার্ক এনার্জি দিয়েও সলভ করা যায়, যদিও সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করে, যেখানে ওয়ার্ক এনার্জি কোনো জায়গায় ইজি, কোনো জায়গায় ফোর্স ইকুয়েশন ইজি। আমরা এখনো অব্দি ওয়ার্ক এনার্জির কনসেপ্ট ইউজ করিনি, কারণ আমরা ডিসকাস করিনি। এবার আমরা ওয়ার্ক এনার্জি ডিসকাস করব, করে আমরা ভার্টিক্যাল সার্কুলার মোশনে আবার ফিরে আসবো।